বাচ্চা গাছগুলো বেঁচে আছে না মরে গেছে আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু আপনারা নিশ্চয়ই থাম্বনেলটি দেখেই বুঝে গেছেন, তাই না? আর সেটা হলো যে আপনাদের কাছ থেকে আমি শুনতে পেলাম, কমেন্ট পেলাম, অনেকেই কমেন্ট করেছেন যে এর আগে আমি ছোট ছোট চারা গাছগুলোতে কফি ব্যবহার করেছি, এই কফি ব্যবহারের ফলে গাছগুলো একদমই মরে যাবে। এগুলো আপনারা কমেন্ট করেছেন যে আমি জেনে শুনে কাজ করছি কি না। সবার শুরুতে আপনাদের বলবো, এবং আরও একটি কথা বলবো যে আপনারা চোখে দেখে শুনে বা মানুষের কথা না শুনে সরাসরি ভিডিও দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা চেষ্টা করবেন কমেন্টগুলো করতে। আর আমি তো আপনাদের বরাবরই চেষ্টা করি A to Z সব কিছু শেয়ার করতে। সবার আগে এইটুকুই বলি যে কফি এমন একটি এলিমেন্ট গাছের জন্য যা হচ্ছে অ্যাপসম সল্ট এবং কফি, এই দুটাকে যদি মিক্স করেন দুটাই হচ্ছে 100-এ 100। তার মানে হচ্ছে একটি নবজাত শিশুর জন্য মায়ের বুকের দুধ যেমন ইম্পর্টেন্ট, ছোট ছোট চারা বাচ্চাগুলোর জন্য ঠিক তেমনি কফি এবং অ্যাপসম সল্টের কোনো তুলনা নেই। কারণ কফিতে যে নিউট্রিয়েন্টসগুলো রয়েছে যা মাটিতে গিয়ে মাটির ভেতরে ন্যাচারালি নাইট্রোজেন বুস্ট করার চেষ্টা করে এবং ফাঙ্গাসাইড যে জিনিসটি সেটাকে একদমই দূর করে দেয়। এই জন্য আপনারা যদি কোনো বীজ জার্মিনেটে রাখেন টিস্যু পেপারে, সেখানে চেষ্টা করবেন কিছু কফি ফেলে দিতে, এতে করে অনেক বেশি উপকার হয়। তাছাড়া আমার একটু খুসখুস কাশি হয়েছে, মুখে একটি কাশের চকলেট দিয়ে রেখেছি, তার জন্য অনেক বেশি দুঃখিত। তো চলেন সবার শুরুতে আমি আপনাদের দেখাচ্ছি সেই বাচ্চা গাছগুলোকে যেইগুলোতে আমি কফি ব্যবহার করেছিলাম একদমই চারা অবস্থায়, সেগুলো কি অবস্থা এখন। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে সেই পট যেখানে আরও ছোট ছোট ছিল এই গাছগুলো, যেখানে হচ্ছে আমি কফি ব্যবহার করেছিলাম। এই যে দেখেন, আমি এ বছর আজকেই ফার্স্ট অ্যান্ড লাস্ট আপনাদেরকে প্রমাণ দিতে যাচ্ছি। এরপর সারা সামার ভরে আপনারা যদি অপ্রয়োজনীয় মেসেজ আমাকে করেন, কমেন্ট আমাকে করেন, সেইগুলোর উত্তর আমি কখনোই দিব না। এই জন্য দিলাম যে হ্যাঁ, যারা একদমই নতুন তাদের জন্য যেন এইটুকু বুঝতে সুবিধা হয় যে লাবণী কিচেনের লাবণী যেটা করে 100% রিচার্জ করেই সেটা করে, আর সেটা আজকে প্রথম না। এটা কিন্তু 2018 থেকেই আমার পরীক্ষিত। আমি সব এক্সপেরিমেন্ট করার পরে কিন্তু আপনাদের সাথে সেটা শেয়ার করে, এটা কিন্তু প্রত্যেক বছর প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ দিয়েছি। যেহেতু একদম নতুন যারা এবছর গার্ডেনিং করবেন তাদের জন্য আরও একবার দেখিয়ে দিলাম। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ গাছগুলো দেখেন, সবগুলো গাছ কিন্তু খুবই চমৎকারভাবে বেড়েছে। এই যে কোনো গাছের কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? আপনারাই দেখেন, কোনো গাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বরঞ্চ গাছগুলো আরও তরসর করে বেড়ে আছে। এবার চলেন আমি আরও নতুন ছোট ছোট হাঁটি পা করছে বাচ্চাগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এই যে আমি অনেক সময় বলি না যে ভালো মানের বীজ হলে আপনাদের টেনশনের কোনো কারণ নেই। এইগুলো হচ্ছে আমার গার্ডেনের গ্রিন বিউটি, যেগুলো 2024 ভরে আমার গার্ডেনে শোভা দিয়েছে। এই সেই বীজ দেখেন, কত চমৎকার নিজের হাতের বীজ, কিন্তু এইগুলো কত দারুণভাবে দেখেন গাছগুলো বের হয়েছে। এই জন্য সবার শুরুতেই আমি বলবো যে আমার কাছে সীমিত সংখ্যক বীজ আছে, কারণ 2024-এর শেষেই অনেকেই আমার কাছে প্রি অর্ডার করে রেখেছিল, যা আমি আমার লাভলি ভিউয়ার্সকে ডে বাই ডে পোস্ট করছি। সো আপনাদের যাদের প্রয়োজন হয় ভালো মানের বীজ, আপনারা কিন্তু আমার কাছ থেকে অলরেডি নিয়ে নিতে পারেন। ট্রাস্ট মি, আপনারাও ঠকবেন না। যেটা হচ্ছে বলে 100-তে 100, বউ জামাই 100-তে 100 হলে সংসারে কতটা সুখ হয় সেটা তো জানেনি। তার মানে গার্ডেনে ফুলে ফলে একদমই ভরে যাবে। আর যে প্রমাণ আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে এবছরের জন্য লাস্ট প্রমাণ। এই যে দেখেন ছোট ছোট বাচ্চাগুলো, এই বাচ্চাগুলোর ভেতরেও কিন্তু এই যে দেখেন আমি কফি দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই আপনাদের দেখে এখন বিশ্বাস হয়ে গেছে যে এর আগে আমি যে প্রিভিয়াস ছোট বাচ্চাগুলোতে কফি দিয়েছিলাম সেটা ভুল ছিল না। এই যে দেখেন, আজকেও কিন্তু আমি ছোট বাচ্চা গাছগুলোর ভিতরে কফি দিয়ে দিচ্ছি। এই যে, কারণ এই বাচ্চা গাছগুলোর জন্য কফি আর অ্যাপসম সল্টের চাইতে ভালো আর কোনো কিছুই হতে পারে না। এই সময়ে যখন 2টি করে পাতা হয়, এই সময়ে কফি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ছোট ছোট বাচ্চার জন্য। তো যারা এমনিতেই কমেন্ট করেন, কমেন্ট করার জন্য তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা যদি এমনিতেই কমেন্ট করেন তাহলে ভিডিওগুলো দেখবেন না।
তারাই দেখবেন যারা ভিডিওগুলো দেখে উপকৃত হন এবং কিছু শিখতে পারেন। আর এই হচ্ছে বড় প্রমাণ যা আমি কফি দেওয়ার পরেও আমার গাছগুলো দারুণভাবে বেঁচে আছে। তাছাড়া আপনারা কমেন্ট করতেই পারেন, আপনারা হচ্ছেন আমার লাভলি ভিউয়ার্স। তবে হ্যাঁ, আমি কিন্তু আর কোনো প্রমাণ আপনাদের দিব না এবছর। এটাই হচ্ছে লাস্ট প্রমাণ যে আমি নিজেও ছোট ছোট বাচ্চাগুলোকে কফি ব্যবহার করি। আর এই হচ্ছে আমার ছোট ছোট হাঁটি হাঁটি পা পা করা বাচ্চাগুলো, কত চমৎকারভাবে বেড়ে উঠেছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। এইগুলো হচ্ছে প্রীতম বেগুন, এইগুলো হচ্ছে গ্রিন বিউটি। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অসংখ্য, গতবারের মতনই দেখেন অসংখ্য গাছ কিন্তু নিচের দিকে রয়ে গেছে। যেহেতু ছোট ছোট তাই আমি এগুলো আর ধরছি না, নিজেরাই এগুলি জাম্প করে উপরের দিকে উঠে যাবে। সমপরিমাণ বীজ যেহেতু দিয়েছি, সমপরিমাণ চারাই তো আমি পাবো, তাই না? তো এই হচ্ছে ভাই আমার শখের বাগানের শখের গাছগুলো যা হাঁটি হাঁটি পা করছে। আশা করব অহেতুক আপনারা আর আমাকে সন্দেহ করবেন না যে কফি দিলে গাছ আবার ভালো থাকে নাকি, ছোট ছোট গাছগুলো হয়তো বা মরে গেছে। তো এই বলে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, তো প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে ভিডিওটি উপহার দিলাম। তাছাড়া আমার এই ছোট ছোট বাচ্চাগুলোকেও আমি কিন্তু কি দিলাম, কফি দিলাম, তাই না? এই যে দেখেন স্বাদের এই গাছগুলোতে কফি কেন দিলাম যদি আমার নিজের কনফিডেন্ট না থাকে? এই জন্যই আমি বলবো যে লাবণী কিচেনের লাবণী কখনোই ভুয়া কথা বলে না, বিশেষ করে গার্ডেনিং নিয়ে তো একদমই না। কারণ গার্ডেনিং হচ্ছে আমার প্রাণ, যা আপনারা রেগুলার আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন তারা সবাই জানেন। আমি হচ্ছে সব কিছু আমার একদিকে আর আমার গার্ডেন হচ্ছে আরেক দিকে। আমার দুটি সন্তানকে আমি যেভাবে লালিত পালিত করি ঠিক সেভাবেই আমি আমার গার্ডেনের গাছপালাগুলোকেও লালিত পালিত করি। এটা বলা হচ্ছে একদম নতুনদের জন্য, যারা পুরনো তারা সবাই কিন্তু এটা জানেন এবং মানেন। আমি গার্ডেন করি সুখে এবং শখে, এটাকে কখনোই আমি স্ট্রেস করি না যে এটাকে নিয়ে আমার গলায় ফাঁস হবে, এমন সিচুয়েশন কখনই হতে দেই না। আশা রাখবো আজকের এই ভিডিওটিতে আপনারা বুঝতেই পেরেছেন, চোখে দেখা কথাই আপনারা বিলিভ করবেন, চোখে দেখে প্রমাণ করেই বিলিভ করবেন, কখনোই উল্টা পাল্টা কমেন্ট প্লিজ আপনারা করবেন না। যাদের এই ভালো মানের বীজের প্রয়োজন আছে labonykitchen.co.uk/shop সেখানে গিয়ে একবার ঘুরে আসলেই আমাদের দেশীয় সব ধরনের বীজ পেয়ে যাবেন। আল্লাহ হাফিজ।